ছাতকের প্রবাস ফেরত নারীর কাছ থেকে ৮ লাখ টাকা ঋণ নেওয়ার দাবি, হামলা লুটপাটের অভিযোগ, আদালতে মামলা। বিস্তারিত সিলেট নিউজ ওয়ান, সাথে আমি এয়ার সাইম। সুনামগঞ্জের ছাতক উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা মুসাম্মদ বাহারুন্নেসা আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটির ছাতক জুনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলার নং 200/2026 হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় বাহারুন্নেসা অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক ও আত্মীয়তার সম্পর্কের বিশ্বাসে তিনি আসামি পক্ষকে ৮ লক্ষ টাকা ধার দেন। পরে টাকা ফেরত চাইলে আসামিরা তা অস্বীকার করে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও হামলা চালায় বলে অভিযোগ করেন। হামলা শুরু করতে থেকে আমি তোর বাড়িকে গাড়ি তুলেছি, গেছি কি বাড়ি চাই শুভে পড়ার থেকে বাড়ি ছাড়া। এরপরে ঘরের একটা জিনিস নাই, সবটা নিচে গিয়ে তোমার খুঁজছে খালি করে নিয়ে গেছে। সম্পূর্ণ সপ্তাহ বুঝি মাল আসলো, শুধু ঠান্ডা মাল আসলো, খালি ঠান্ডা মাল আমার পুরীর নুপুর আসলো, এরপরে রূপার চেইন আসলো, 2 ভরি সোনা আসলো, আমার পুরীর একটা চেইন আসলো, কানের দুল আসলো, আমার কানের দুল আসলো। আমার নাম বাহারুন্নেসা। ওটা মামলা করছি। আমার ওভারই পাইতাম আমি টেকা, আজাদুর হাবিজ চাপর গেছে, সৈদুরের গেছে টেকা পাইতাম। এখন ইয়াটা বাড়ি পাইতাম 8 লক্ষ টাকা, কিস্তি উস্তি উঠাই সকলটা আমার 8 লক্ষ টাকা দিছি। আমার চাচাই পরিচয় করে দিছিল, চাচার জেঠালি। পরে আমার তো আর গার্জেন নাই, জামাই নাই, আমি যে কোনো মানুষের বিশ্বাস করি টাকা তো প্রথম চৌদিত গেছে আমার মামানির অ্যাকাউন্টে দিছি। মামানির অ্যাকাউন্টে টাকা দিয়া মামানিয়ে 2 লক্ষ টাকা আমার কম দিয়েছেন, 150 আওয়ার বাদে আমার লোকে গেঞ্জাম কই দিয়া। পরে মামানির ক্যান্সেল করেছি। পরে আমার চাচার পরিচয় দিন জেঠালির লোকে পরিচয় কই দিয়া এই বেটি বালা, বেটি মানুষ সঠিক। তো জেঠালির অ্যাকাউন্টে টাকাটা দেই, জেঠালি দিছে নাম্বার বেটির বাইর হুমায়ুনের অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্টে আমি টাকাটা ছাড়ি দেশে আওয়ার পরে তারা কয় তারা টাকাটা পর কানাডা যাইতো জমা দিলাইছে, এতে টাকাটা এখন দিতে পারতো না কিছুদিন পরে। এখন 3 বছর হয়েছে আমি দেশে আইছি, এখন বুঝাই আমার মায়া মহব্বত দেখাইয়া বুঝাই নিছে। এখন আমার কইছেন পরবর্তী কইছেন আমার দোকানে বাজারে দোকান আছে, দোকানটা বেচা তোমার টাকা দিলাই মু। দোকান বেচিছেন 18 লক্ষ টাকায় আমার ডাকিয়া নিছেন। নিহারি কয় আর্থিক অবস্থা খারাপ, 1 লক্ষ টাকা দিমু, 1 লক্ষ টাকা লইয়া আমরা বাড়িতে যা আর দুজন যাস না, এই বাড়িতে উঠতে হারতে না, 8 টাকাও বুঝতে হারতে নাই ও পর্যন্ত। যে আজাদুর হাবিজ চাপ সৈদুর, এর বাদে মোহাম্মদ আলীর মার নাম ঢুকিয়া, মোহাম্মদ আলী মামু, মোহাম্মদ আলী মা দিছে তার মামুর অ্যাকাউন্ট নাম্বার, এগুর নাম হুমায়ুন। অ্যাকাউন্ট নাম্বার আর যে ব্যাংক স্টেটমেন্ট তুমি মামলাতে আসলো, মোবাইল সব কিছু আসলো, মোবাইল আসলো। এরপরে অ্যাকাউন্টের যে রিসিট আছে না, ওই রিসিট খান আমি অনত হইছি, ওই তো আমার দয়া মোবাইল আমি আমার তারা আসামি হল গেছে, আমার আসামি হল গেছে, ইয়ত গেছে, লিগেল এইটো গেছে, জজে মাতাইছে, কইছে তোমরা ই মহিলার লগে লাগো ওখানে। আর এরা যারা লাগে আমরা রাতি হেরা টেকা খাওয়াইছে 1000 করি, আমার মাইট ফিট করতো, তারার কথা মানি না, বই ভাইয়া তারা কথা মানি না, 1 লক্ষ টাকা নিতাম কি। তো এরা আমার তিন আইয়া ইটায় গড় ইটায় দরজাত বাড়াবাড়ি করে দিরিম দেখাইয়া, কিন্তু আমি বাড়াইতাম আমার দইরা মারতো। এখন সিদিনকু আইসি ও আসামি অকলরে কইছে আর মারবাইনি, ইগুরে কইছে না আর মারতাম না, ইগুর লগে লাগবাইনি না লাগতাম না। পরে জজে কইছে ঠিক আছে তোমরা লগে সমাধান করছি, টেকার মামলা তাই থাকুক, ফেরার লগে তোমরা তাইর লগে লাগবে না। এখন আইসি বাড়িতে আমি দিনও গেছে বালা, মাগরিবর আজান বাদে অন্ধকার হয়েছে, দ্রিম দেখাইয়া ইটা। আমি চতুর্দিকে সকলের কাছে ফোন দেই, দিয়া কই তাড়াতাড়ি আমার অস্তনীতি খারাপ, তিনও যেমন তালে ইটা দরজা তেমন তারে বাইরে দিয়া। এখন আইসন ওবারির নইমুল্লা চাচা, কত সময় বাদে ইটা নি দ্রিম দেখাইয়া ইটা নি আই। এখন মেম্বারে ফোন দিয়া কইছে, মেম্বারে ফোন দিছিল না, ইটা আমি কই ওই দিয়ে আমি জানাইছি ইটা ইয়া আমার রাখরা না, আমি করতে বাড়াইতাম নিরুপায়। মেম্বারের নাম গিয়াসির মেম্বার, 2 বার ফোন দিছি, মামায় কইছে রাখ। আমি
ওয়ার্ড নাম্বার 3 নাম্বার ওয়ার্ডর গিয়াসুদ্দিন মেম্বার ফোন দিয়া 2বার ফোন দিছি, রিসিভ করছেন, কইছে মামা তাড়াতাড়ি আও, আমার ঘর ইটা ইটা দিরিম দিরিম দেখাই, আমি ঘরে থাকতে আর আমরা দরজাত বাইরে ইরা আমারে রিসিভ করো আইয়া, আমার অবস্থা খারাপ। পরে কইরা রাখিস মামা মানুষ দিরাম ফাটাইয়াছন কিতে আর আমরা আটির মানুষ দিরা ফাটাইয়া তোরে খেয়ে ইটা মামা দেখলাম। পরে আইছে নইমুল্লা অনেক সময় বাদে আইয়া হয় দরজা খান খুল, তোর তিনও বলে ইটা মেম্বার সাহেবে হাঁটাইয়া দিছন, আমি থাকতে দেখে ইটা দেখতাম, আমি অন্য বইয়া থাকবো। এখন দরজাটা খুলতেও বাদে নইমুল্লার ফুয়া আইছে, নইমুল্লার ফুয়া ইয়া বাপরে নিল পাখইরা খানা খানি করলো। বাদে আমি কই চাচা তুমি থাকো, আমার খালি সরকার চাদকর বাড়িখান আমার আগবাইয়া দিলাইলে আমার মাও আইরা আমার বাইও আইরা ফোন দিছি, আমি যাইম কিনে, আমি নিরাপত্তা পাইমু। এখন চাচা তুমি যাইও না, হন না আমি অন্য আছি রাস্তাত, তুই বাড়াইয়া আমি দরজার সামনে আছি। পরে দেখা যায় নইমুল্লা নাই, নইমুল্লার ফুয়াই আমার লিয়া গেছে ও জায়গাখানো 2টা খাইক দিছি, খালি দরজা খান খুললে দাঁড়িতে একটা খাইক দিছে আর একটা খাইক দিছি না, এর মাঝে হিতাইয়া উড়ুতে হামাই গেছেন। হামাইয়া প্রথম আমার চাপটা মারি হাতের মোবাইল নিছে, বাদে নিচে বেগ ও জায়গাখানো আসলো ইঞ্চি বেগ নিছে। পরে আমার ওয়াইসা মুখও চাটা মারি নিচে হাবিবর ফুয়া, এর নাম হাবিব, এরপরে ফুলিমা আলী আহমদর বউ, বুঝলি আলী আহমদর ফুরি, তারা ইয়া হামাইছে। বাদে আমার ওয়াইসার যাতা মাইটা 2টা নিলগি, তারা ইয়া হামাইয়া কিতা কিতা নিল আমি আর দেখছি না। আতার মোবাইল তো প্রথম নিছে কি নিছে আলী ইসলামে, আর ও বাড়ি মোহাম্মদ আলী, ওজন সৈদুরের ফুয়া মোহাম্মদ আলী, আর ই আঠির মাঝে হয়েছে গিহারি মুরাদে যাতা মারি আমার মুখ কানে ওলা ধরতে ছাপাইয়া। স্মার্ট মোবাইল 2টা, আমার ফুরির একটা আমার একটা, আমার ফুরি মোবাইলটা 3 থেকে 4 দিন আগে আমি করিমুল্লা থেকে ঠিক করে যাচ্ছি। বাদে আমার নিয়া হোক হালনি হালাইছুন, হালাইয়া যাতা মারি পানির তলে হারাইয়া ফেকর তলে হারাইছুন, 2 মিনিট গেলে আমি মরি গেলাম নে। আবার আল ইসলামে বাজারে গিয়ে মানুষের লগে মাতে 20 মাইরে হালাই দিলাম নে, আর 2টা মিনিট বাদে 20 মরি গেল নে। বাচ্চা গেছে কি হায়াত আছে, হায়াতের গুণে বাঁচি গেছে। এছাড়াও গত 18 এপ্রিল আসামিরা সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালিয়ে মারধর করে স্বর্ণের চেইন, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও দোকানের মালামাল লুটপাটের পাশাপাশি তাকে হত্যার চেষ্টা করেছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে আসামি পক্ষ ভিন্ন দাবি করেছে। বিশ্বাস নাই তোরে টাকা দিলাম, তারা কাগজ আমরা আমি হামিদ কাগজ মেম্বার কাগজ আমরা কাগজ তোরে 1 লাখ দিলাম, 25 দিন বাদে 1 লাখ টাকা তোর শেষ লয় শেষ। আমার মেয়ে রুকিয়া বেগমর গেছে সৈদুরের 8 লাখ টাকা বিদেশ গিয়া 3 বছর রয়েছে, 8 লাখ টাকা বেটির গেছে জমা করছি। আমার মেয়ে বিদেশ থেকে আওয়ার পর বেটি কইছে আমার ছেলে মোহাম্মদ আলীরে খানাটা ইতাম তোর টাকা গুন দিলাই, তাই রাজি হয়েছে দিছে টাকা আওলাত নিছে, আওলাত আমার ছেলে খানাটা গেলে তোর টাকা আমি দিমনে, তোরে আরো দেখাইয়া দিমনে, ও রাজি কইরা টাকা নিছে নিয়া অনে ছেলে আর কানাডা যাইতে পারছে না, অনে আমার টাকা দেওতে টাকায় মাইরে খাই লিছে। আমি বাজারও গড় আছে জায়গা আছে বেচা দিমু, দাম দর করে বেচে অনেক গড় জায়গা বেচা অনেক 2 লাখ টাকা দিত, আমার মাফ দিলা, আমি টাকায় মাইরে খাই লিছি দলালর গেছে। অনেক ওইটা লিয়া মানুষ দল ইয়া অনেক জুড়ে যাইতে 1 লাখ টাকা দিছন দিয়া অনেক আর টাকা টুকা দেন না দেওয়ায় তাইরে মারপিট করছন। মারপিট কইরা জানে মারিলতে আসিল নে, আরো জন মানুষ আইয়া চিল্লানি হেলাইছে, তো মানুষ বাড়াইয়া বাঁচাইছেন। পরে আমরা আইছি, আইয়া দেখছি এখানে খুব বেশি মারধর আর পানির জাতা মারি ধরছিলা, জানে মারিল্লা না। আমার ফুলির গোড় দোয়াল লুটপাট করছন, সোনা টুনা নিছন, কাইরা গলার চন নিছন, কানের সোনা নিছন, এর বাদে টাকা তো 8 লাখ আর গরুর মাল সামানা যা আছে নিছই। অনে আমার হুইরে মামলা করছে, অনে আদালত আমার হুইরে বিচার পাইতো। আসসালামু আলাইকুম, আমি বাহারুন্নেসা মেশিনা। আমার আম্মারে রাত্রে মারামারি হয়েছে, আমার মামারে ফোন দিচ্ছে, আমি আমার নানু গেছি, যাওয়ার পরে আমার আম্মুরে মারামারি হয়েছে। আমার আম্মুর 8 লাখ টাকা মারা জগৎছে মাইরা খাইছে।
আমার আম্মু টাকা চাইছন মাইরে নিচে গিয়ে কইছে তুমি টাকা পাও না 1 লাখ টাকা পাও 2 লাখ টাকা পাও আমার আম্মুরে 2 লাখ টাকা মানাইছে তখন আমার আম্মুর টাকা চায় না আর আমার আম্মুর হুমকি দেয় যাতে বাইরে ঢুকতো না আমার নানু তারারে হুমকি দেয় আমার আম্মার প্রবাস আসলা 8 লাখ টাকা দিছে মোহাম্মদ আলীরে কানাডা দিবার লাগে তার আম্মু আওলাদ নিছে তারপরে আম্মু টাকা কোশ্চেন দিছে না কইছে তুই কি ওটা ফাস আমরা টাকা দিতাম না তোর টাকা দিছত না ওর বাদে মারাপিট সালোর মাঝে ইটে হয়েছে আমি আমার আম্মুর সাথে দোকানদারি খোলাতে আসলাম আমার আম্মুরে পানি মাঝে ডুবাইয়া মারতে চাইছিল আমরা নাইনের কাছে বিচার চাই আমার আম্মুর 8 লক্ষ টাকা দেন না আমরা টাকা চাই বিচার চাই আমার সোনা গয়না নেওয়া হয়েছে দোকানে মালপাট নেওয়া হয়েছে ওগুলো আমরা চাই আমার নাম জাভেদ হোসেন, আমি বাদী বাহারুন্নেসার ছোট ভাই। এখন একটা ঘটনা নিয়ে আমি উপস্থিত হয়েছি। এই ঘটনা হচ্ছে সৈদুর রহমান এবং তার বউ মিলে 8 লক্ষ টাকা নিয়েছে আমার বোনের কাছ থেকে। তারপর ওনার ছেলে বিদেশ কানাডা যাবে বলে, তারপর থেকে ওনার ছেলে বিদেশে যেতে পারে নাই, পরে টাকাগুলো উনি আর দিতে অস্বীকার করে। আমি স্বীকার না করি আমিও সাংবাদিক গ্রামের পঞ্চায়েত আছে ওই মামলা তুলিয়া ওই যাই আমি মামলা আমার ও হক আমার অসমে নির্যাতন করছ তোর বিচার দুদিন গাড়ি গাঁও ছেড়ে দিই মামলা তো উঠবো আমি না করছি না আমার গাঁও ছেড়ে দিই মুখে আমার আমি কইছি ওবার আর সাংবাদিক তো আছেন গ্রামের পঞ্চায়েত সহ লাগাইয়া আমি কইছি মামলা তুলিয়া আইয়া হইতো ভাই আমি অমুক করে গেছে তুমি আমির সাথে গেছে 20 লাখ টাকা পাই অমুকটা আমি পাইতাম বা অমুক মুখে আমার নির্যাতন করছিল আমি বিচারটা পাইতাম যদি নি গাঁৱৰ পঞ্চায়েত তুই বিচার না পাইরা দিতা পারি তা আমি জুতার গলা মালা তুই আমি গাঁও ছেড়ে আমিও লোকে আছি তো আমিও তোর লোকে জুতার গলা কিটা তুই বিচার ওটা ইটা আই না বিচারে কল্লা দি বাড়ি যাইমু বলে গাঁও নাইলে গাঁও স্যার ও জুতা কথা বলে আমরা মোবাইল কিটা বাহারুনে জেলা আমরা বল্লভপুর গ্রামের অধিকাংশ পঞ্চায়েত শৈশবের গ্রামের পক্ষ থেকে আমি দুই একটা কথা কইরাম লাগবে। আমরা বিগত দিনে ওই বাহারুন্নেসা নামে যে মামলাগুলো করছে ওই বাহারুন্নেসা নামের আমরা বিচারে সালিশ বৈঠকে ছিলাম। আর ওই সালিশ বৈঠকে আমাদের জনপ্রতিনিধি দুইবারের মেম্বার গিয়াসউদ্দিন সাহেব, গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আনফর আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী আব্দুল কবির সাহেব, আরও যারা হাজি আমির আলী সাহেব ওনার গোষ্ঠীর উনি বাহারুন্নেসার মামা, আপন মামা, সবাই সহ মিলিয়ে আমরা এই বিচার সালিশ বৈঠকটা করেছি। এবং ওই যে বিচার সালিশ বৈঠকে কিছু টাকা লেনদেনের রায় দিয়েছি, রায় অনুপাতে আমরা বাহারুনকে অর্ধেক টাকা দিয়েছি আর অর্ধেক টাকার জন্য বাহারুনকে আমরা খুঁজতেছি ওই টাকাটা দেওয়ার জন্যই। অথচ বাহারুন্নেসা কিছু কুচক্রি মহলের মানে কুসংস্কার পড়িয়া বিভিন্নভাবে মানুষকে হয়রানি করার জন্য বা গ্রামবাসীকে হয়রানি করার জন্য এই মামলাগুলো করতেছে। আমাদের অনুরোধ এই বাহারুন্নেসা মামলাগুলো তুলে নিয়ে আসুক। আমরা গ্রামবাসী বাহারুনের হক যেগুলো টাকা আছে আমরা সবগুলো আগেও দিছিলাম, এখনও দিতে প্রস্তুত। আমরা গ্রামবাসী শান্তি শৃঙ্খলার মধ্যে চলতে চাই। তাদের বক্তব্য আমরা প্রকাশ করছি। এ বিষয়ে ছাতক থানার তদন্ত কর্মকর্তা ওসি রঞ্জন দাস জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।